দেখুন, পূর্ব পাকিস্তানের সময় আমরা 23 বছর তাদের হাতে জিম্মি ছিলাম। ভেবেছিলাম দেশের মানুষ অন্ততপক্ষে ইতিমধ্যের হাত থেকে তারা রক্ষা পাবে, কিন্তু পূর্ব পাকিস্তানের শাসনতন্ত্র, রাজনীতিতে বৈষম্য এবং দেশের সাধারণ জনগণের মাঝে যে বৈষম্য, সেটি কিন্তু 1971 সালে একটি মুক্তিযুদ্ধের রূপান্তরিত হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধ কিন্তু করেছেন। 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। 2 লক্ষ মা বোনের ইজ্জতের সংগ্রামের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। সেই সকল শহীদ পরিবারগুলো আজও কিছু পেয়েছে কিনা আমার সেটি জানা নেই, কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং তাদের অন্ততপক্ষে আমি যেটি দেখছি, যেহেতু আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান, তাদেরকে মিনিমাম কিছুটুকু হলেও প্রতিদান রাষ্ট্রের কাছ থেকে তারা পাচ্ছে। কথাগুলো কেন বলছি? 7.5 কোটি বাঙালি তখন পূর্ব পাকিস্তানের সময় যেটি ছিল, এর কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিলেন, দেশের মানুষের যে বাক স্বাধীনতা এবং অধিকার এবং গণতন্ত্রের যে পাওনাগুলি, সেটি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যেটি আমরা দেখলাম, যে তিনি রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করলেন, কিন্তু দায়িত্ব গ্রহণ করে তিনিও কিন্তু সেই বাকশাল কায়েম করলেন এবং বাকশালী কায়দায় তিনি রাষ্ট্রকে নিয়ে গেলেন এবং তিনি এমনকি আমাদের মাঝ থেকে তিনি এক সময় হারিয়ে গেলেন। কিন্তু এই যে বাঙালি 7.5 কোটি বাঙালি, সেই 7.5 কোটি বাঙালির কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা গণতন্ত্রের এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো, সেটি কিন্তু তারা পায়নি। আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, হয়তো এর পরবর্তী সময় যারা আসবেন তারা হয়তো গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। আমরা দেখিনি। খন্দকার মোস্তাক আহমেদকে দেখলাম, তিনিও চলে গেলেন। সায়েমকে দেখলাম, তিনিও চলে গেলেন। আসলেন আমাদের বিএনপির একজন মুক্তিযোদ্ধা এবং তিনিও শহীদ হলেন। আমরা পেলাম এর পরবর্তী সময় যাদেরকে আমরা পেয়েছি, কারো মাধ্যমে কিন্তু আসলে দেশের জনগণ, নাগরিক একটি রাষ্ট্রের কাছ থেকে যে গণতান্ত্রিক অধিকারগুলো পাওয়ার কথা, সেটি কিন্তু তারা পায়নি। এবং পায়নি কেন পায়নি? যে আজকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময় যেটি দেখলাম আমরা, সেটিও কিন্তু ঠিক একই পর্যায়ে কিন্তু আমরা সেটি উল্লেখ করে দেখছি যে আবার হয়তো তারা একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের সাথে তাদের একটি ডিভাইডের সৃষ্টি হয়ে যাবে এবং দেশের জনগণ কিন্তু সেই জায়গায় যে বৈষম্যর কথা বলে যে আজকে রাষ্ট্র ক্ষমতায় তারা আসলেন, সেই ডিভাইডেডটা কিন্তু তাদের মাঝে কিন্তু থাকবে। আসলে দেশের জনগণ, সাধারণ জনগণ যারা রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু এই যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমলাদের একটি রাজনৈতিক ক্ষেত্রে একটি বিস্তার, কে কখন রাষ্ট্র পরিচালনা করবেন, কাদের আন্ডারে এই রাষ্ট্র চলবে, সেটি কিন্তু দেশের সাধারণ জনগণ কিন্তু জানে না এবং তারা অনেকটা বুঝতেও চায় না। তারা কি বোঝে? সেই গণতান্ত্রিক অধিকারগুলোর কথা যে তারা বোঝে, সেটিও কিন্তু না। আমি দেখেছি অনেক জায়গায় প্রশ্ন করেছি, ভাই আমাকে বলেন একটু গণতন্ত্র মানে কি? তারা কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। তারা বলে আমাদের নেতা এই বলেছে, ওনাদের নেতা এই বলেছে, অমুক নেতা এই বলেছে।
তারা নেতা কি বলেছে সেই নেতার কথা শুনে তারা সকল সময় নাচতে থাকেন। আজকে যারা এদেশের যারা যুব সমাজ, যারা খেটে খাওয়া মানুষ এবং যাদেরকে ভাবে রাজনীতির কাছে আজকে ভিড়ানো হচ্ছে, তাদের অদূর ভবিষ্যৎ কি, তাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা কি? সেটি কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, নাকি আবার আরেকটি আমলাতান্ত্রিক আমলাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসাবো? সেই চিন্তা ভাবনাগুলো আমরা লক্ষ্য করে দেখছি। আমার যেটি মনে হয় আজকে আমাদের সেখান থেকে ফিরে আসা প্রয়োজন। আর সেটি যদি না হয়, তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে এবং কোথায় মোড় দিয়ে দাঁড়াবে, সেটি আজকে হয়তো আমরা ভালোভাবে উপলব্ধি করে সেটি বুঝতে পারছি। মনে হয় সেখান থেকে ফিরে এসে একটি সুন্দর সমৃদ্ধশালী গণতান্ত্রিক দেশ উপহার দেয় আমার মনে হয় এটি বর্তমান যারা সরকারে রয়েছেন তাদের কাম্য। সকলকে ধন্যবাদ।